প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বড্ড অসহায় হয়ে পড়ি। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আমরা দুই হাত তুলে আমাদের রবের কাছে আকুল হয়ে কাঁদতে থাকি। আমরা দোয়া করি দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কখনো কখনো মনে হয় আমাদের দোয়াগুলো যেন কোথাও আটকে যাচ্ছে, কোনো এক অজানা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আমাদের চাওয়াগুলো পূরণ হচ্ছে না। তখন মনের অজান্তেই একটা হতাশা চলে আসে। আমি এত ডাকছি, তাও আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না? আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি গভীর কারণ নিয়ে কথা বলবো, যেগুলোর কারণে আমাদের অজান্তেই আমাদের দোয়া কবুল হওয়ার পথ বন্ধ হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইকে একবার মানুষ জিজ্ঞেস করেছিল, আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল কেন হয় না? তিনি যে উত্তরগুলো দিয়েছিলেন তারই ওপর ভিত্তি করে আজ আমরা নিজেদের জীবনকে একটু মিলিয়ে দেখব। চলুন অত্যন্ত মনোযোগ দিয়ে এই 7টি কারণ জেনে নিই এবং নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করি। প্রথম কারণ, চিন্তা ও অনুধাবন ছাড়া কোরআন তিলাওয়াত। আমরা আল্লাহর কিতাব কোরআন পড়ি ঠিকই, কিন্তু তার আদেশ নিষেধ নিয়ে একটুও চিন্তা করি না। কোরআন শুধু সওয়াব কামাই করার জন্য তাড়াহুড়া করে রিডিং পড়ার কোনো বই নয়। এটি হলো মানব জাতির গাইড বুক, আমাদের রবের পাঠানো প্রেমপত্র। আল্লাহ কোরআনে আমাদের কি করতে বলেছেন আর কি থেকে দূরে থাকতে বলেছেন তা যদি আমরা নাই জানি এবং নাই মানি, তবে আমরা আল্লাহর অনুগত বান্দা হতে পারলাম না। যে বান্দা রবের নির্দেশকে গুরুত্ব দেয় না, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই কোরআন পড়ুন অর্থ এবং অনুধাবন সহ। দ্বিতীয় কারণ হলো মনোযোগ ছাড়া অলসভাবে নামাজ আদায়। আমরা দিনে 5বার নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের মন পড়ে থাকে ব্যবসার গদিতে, অফিসের ফাইলে কিংবা মোবাইলের স্ক্রিনে। আমাদের শরীরটা শুধু রুকু আর সেজদা করে, কিন্তু দিল থাকে অনুপস্থিত। রসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরে দোয়া কবুল করেন না। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে মনোযোগ দিয়ে কথাই বলতে পারি না, তখন নামাজের পর হাত তুলে আমাদের চাওয়াগুলো কিভাবে আন্তরিক হতে পারে? নামাজের মনোযোগই আমাদের দোয়ার গভীরতাকে বাড়িয়ে দেয়। তৃতীয় কারণ, আমল ছড়া শুধু জ্ঞান অর্জন। আজকের যুগে দিনের জ্ঞান পাওয়া খুব সহজ। একটা ক্লিকেই আমরা জেনে যাই কোনটা হালাল আর কোনটা হারাম। আমরা জানি হিংসা করা পাপ, গীবত করা গুনাহ, মিথ্যে বলা মহাপাপ। আমরা জানি সবই, কিন্তু আমাদের জীবনে তার কোনো প্রতিফলন নেই। জ্ঞান অনুযায়ী আমল না করাটা এক ধরনের মুনাফিকি। যখন আমরা জেনে শুনেও আল্লাহর অবাধ্যতা করি, তখন আমাদের আত্মিক শক্তি দুর্বল হয়ে যায়। আর একজন দুর্বল ও অবাধ্য আত্মার মানুষের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে বাধা পায়। চতুর্থ কারণ, তাওয়াক্কুল বা ভরসা ছাড়া দোয়া করা। অনেক সময় আমরা যখন দোয়া করি, আমাদের মনে একটা সন্দেহ কাজ করে, আসলেই কি আমার এই অসম্ভব ইচ্ছাটা পূরণ হবে? আমার রোগ কি ভালো হবে? আমার সমস্যা কি মিটবে? এই যে আল্লাহর ক্ষমতার উপর সন্দেহের দোলাচল, একেই বলে তাওয়াক্কুল বা ভরসার অভাব। আপনি যখন হাত তুলেছেন, তখন বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। মহাবিশ্বের মালিকের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। বিশ্বাসের অভাব থাকলে দোয়া কবুল হয় না। পঞ্চম কারণ, লোক দেখানো বা সুনামের জন্য দান সাদকা। দান সাদকা মানুষের বিপদ দূর করে এবং দোয়া কবুলের পথ সুগম করে। কিন্তু সেই দান যদি হয় মানুষের বাহবা পাওয়ার জন্য, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের বড়ত্ব জাহির করার জন্য, তবে তার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একে বলা হয় রিয়া বা লোক দেখানো আমল। লোক দেখানো আমল শুধু যে স্বভাব নষ্ট করে তা নয়, বরং এটি একটি ছোট শিরক। যখন আমাদের নিয়ত পবিত্র থাকে না, তখন আমাদের কোনো ইবাদত বা দোয়াই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। ষষ্ঠ কারণ, ইসলামিক লেবাস আছে কিন্তু চরিত্র নেই। আমাদের অনেকের বাহ্যিক রূপটা একদম খাঁটি মুসলমানের মতো, সুন্দর দাড়ি, টুপি, জুব্বা কিংবা হিজাব নিকাব, কিন্তু আমাদের ভেতরটা অহংকার, হিংসা, অন্যের গীবত করা, মানুষের হক নষ্ট করা এবং কঠোরতায় পূর্ণ। ইসলাম শুধু একটা লেবাস বা পরিচয়ের নাম নয়, ইসলাম হলো সুন্দর চরিত্রের নাম। রসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। মানুষের সাথে আপনার আচরণ যদি খারাপ হয়, আপনি যদি মানুষের মনে কষ্ট দেন,
তবে সেই মজলুমের দীর্ঘশ্বাসের কারণে আপনার নিজের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যেতে পারে। সপ্তম কারণ, নিজের আত্মসমালোচনা বা আত্মশুদ্ধি বন্ধ করে দেওয়া। আমরা সবসময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত। অমুক ভাই এই ভুল করেছে, তমুক বোন এই গুনাহ করেছে, এসব নিয়ে আমাদের আলোচনার শেষ নেই। কিন্তু আমরা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের পাপগুলোকে দেখি না। আমরা নিজেদের একদম নিষ্পাপ মনে করতে শুরু করেছি। যখন একজন মানুষ নিজের আত্মসমালোচনা বন্ধ করে দেয়, তখন তার মনে তওবা করার তাগিদ আসে না। আর যে হৃদয়ে তওবা বা অনুশোচনাই নেই, সেই হৃদয় থেকে আসা দোয়া আল্লাহর দয়াকে স্পর্শও করতে পারে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়া মানে এই নয় যে আল্লাহ আমাদের ভালোবাসেন না। কখনো কখনো আমাদের নিজেদের এই ভুলগুলোই দোয়া কবুলের পথে দেয়াল হয়ে দাঁড়ায়। আসুন আজ এই মুহূর্ত থেকে আমরা নিজেদের একটু পরিবর্তন করি, আমাদের নামাজে মনোযোগ আনি, আমাদের চরিত্রকে সুন্দর করি, লোক দেখানো মানসিকতা দূর করি এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ওপর এক বিন্দু সন্দেহ না রেখে সম্পূর্ণ ভরসা রেখে দোয়া করি। হতাশ হবেন না, আপনার রব অত্যন্ত দয়ালু। আপনি খাঁটি মনে নিজের ভুলগুলো শুধরে নিয়ে আবার হাত তুলে দেখুন, তিনি অবশ্যই আপনাকে লুফে নেবেন। ভিডিওটি যদি আপনার জীবনকে একটু হলেও ইতিবাচকভাবে প্রভাবিত করে থাকে, তবে অন্য ভাই বোনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো দোয়া কবুলের ওসিলা হয়ে যেতে পারে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।